স্বাগত। আজ আমরা হিন্দু আর মুসলিম এই দুটো বড় ধর্মের উৎস আর তাদের যে ঐতিহাসিক পথচলা সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের হাতে কিছু উৎস এসেছে, মূলত সেগুলোর ওপরেই ভিত্তি করে আজকের এই আলোচনা। দেখা যাক এই দুটো ধর্মের শিকড় আর মূল পার্থক্যগুলো কোথায়। হ্যাঁ, বিষয়টা সত্যিই খুব গভীর আর এর অনেকগুলো স্তর আছে। এই উৎসগুলো ঘাঁটলে দেখা যায় শুধু ধর্ম দুটো শুরুর কথাই নয়, বরং তাদের যে মৌলিক বিশ্বাস আর বিশেষ করে এই উপমহাদেশে মানে ভারতে তাদের পাশাপাশি পথ চলা, আবার কখনো সংঘাতের ইতিহাস সবই উঠে এসেছে। আমাদের চেষ্টা থাকবে এই উৎসগুলোতে যা বলা হয়েছে তার একটা নির্যাস তুলে ধরা। একদম। তাহলে চলুন হিন্দু ধর্ম দিয়েই শুরু করি। উৎসগুলো বলছে এটা নাকি পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মগুলোর একটা। এর কোনো নির্দিষ্ট শুরুর সময় বা একক প্রতিষ্ঠাতা নেই। ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? ঠিক তাই। মানে হাজার হাজার বছর ধরে এটা গড়ে উঠেছে ঋষিমুনিদের দর্শন, নানা আচার বিচার এসব মিলিয়ে। এজন্যই তো একে সনাতন ধর্ম মানে চিরন্তন পথও বলা হয়। আচ্ছা, কিছু উৎস আবার সিন্ধু সভ্যতার সাথে এর একটা ক্ষীণ যোগসূত্রেরও ইঙ্গিত দেয়। ইন্টারেস্টিং। আর মূল ধারণাগুলো, যেমন ঈশ্বর ভাবনা বা পরকাল? মূল ধারণার মধ্যে দেখুন, কর্মফল আর পুনর্জন্মের বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। মানে যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, আর এই জীবনচক্র চলতেই থাকবে। জন্ম, মৃত্যু, পুনর্জন্ম। এর সাথেই আছে মোক্ষ, মানে এই চক্র থেকে মুক্তির ধারণা। আর হ্যাঁ, ঈশ্বর ভাবনায় বহু দেবতার উপস্থিতি। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই ত্রিমূর্তি তো আছেনই, আরও অনেকে। যদিও এর গভীরে কিন্তু একক সত্তার ধারণাও আছে বিভিন্ন দর্শনে। বেদ, উপনিষদ এগুলো হলো এর প্রাচীন আর মূল ভিত্তি। বেশ প্রাচীন আর অনেক দিক সমৃদ্ধ একটা চিত্র। আচ্ছা, এবার যদি ইসলামের দিকে তাকাই, উৎসগুলো বলছে এর শুরুটা বেশ স্পষ্ট। হ্যাঁ, অনেকটাই স্পষ্ট। উৎস অনুযায়ী এর সূচনা সপ্তম শতকের শুরুতে, মানে ৬১০ খ্রিস্টাব্দে মক্কা শহরে। আর এর প্রবর্তক হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর মূল বিশ্বাস? ইসলাম কিন্তু কঠোরভাবে একেশ্বরবাদী। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটাই মূল কথা। পবিত্র কোরআন হলো এর প্রধান ধর্মগ্রন্থ, যা আল্লাহর বাণী হিসেবে মানা হয়। আর ইসলামের ৫টি স্তম্ভ আছে: বিশ্বাস বা কালেমা, প্রার্থনা বা নামাজ, দান বা জাকাত, উপবাস বা রোজা, আর মক্কায় তীর্থযাত্রা বা হজ। আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাকে শেষ নবী হিসেবে মানা হয়। উৎসগুলো এটাও বলে যে যখন আরবে বহু দেবতার পুজো আর বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাত খুব বেশি ছিল, সেই সময়ে ইসলাম এক নতুন বার্তা নিয়ে এসেছিল। আচ্ছা, এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। ভারতে ইসলাম এলো কিভাবে? উৎসগুলো কি বলছে? উৎসগুলো বলছে ভারতে ইসলামের আগমন ঘটেছে বিভিন্ন সময়ে বিভিন্ন পথে, তবে মধ্যযুগে এর প্রসার বাড়ে। ধরুন তুর্কি, আফগান শাসকরা যেমন মোহাম্মদ ঘোরি, তারপর দিল্লির সুলতানরা, পরে মুঘল সম্রাটরা, এদের সময়ে ইসলাম প্রতিষ্ঠা পায় এবং ছড়িয়ে পড়ে। তার মানে দাঁড়াচ্ছে হিন্দু আর মুসলমান এই দুটো সম্প্রদায় শত শত বছর ধরে একসাথেই বসবাস করেছে এই মাটিতে। ঠিক, একসাথে থেকেছে, আর এই সহাবস্থানের সময়ে কিন্তু দারুণ কিছু মেলবন্ধনের চেষ্টাও হয়েছে। যেমন ধরুন সুফি সাধক বা ভক্তিবাদী সন্তদের কথা। উৎসগুলো বলছে তারা কিন্তু ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে প্রেম, ভালোবাসা আর মানবতার কথা বলেছেন, মানুষকে কাছাকাছি আনার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু কিন্তু সমস্যাও ছিল। উৎসগুলো ব্রিটিশ আমলের ওই ভাগ করো ও শাসন করো নীতির কথা বিশেষভাবে উল্লেখ করে। মনে করা হয় যে এই নীতি পুরনো বিভেদগুলোকে নতুন করে উস্কে দিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখি ১৯৪৭ সালের দেশভাগে, যা হয়েছিল ধর্মের ভিত্তিতেই। খুবই দুঃখজনক পরিণতি। হ্যাঁ, আর পরেও কিন্তু সমস্যা থেমে থাকেনি। উৎসগুলোতে বাবরি মসজিদ ধ্বংস ১৯৯২ বা গুজরাট দাঙ্গা ২০০২-এর মতো ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। এগুলো বিভেদকে আরও বাড়িয়ে দিয়েছিল বলে মনে করা হয়। তবে আবারও বলছি, আমরা শুধু উৎসগুলোতে যা লেখা আছে সেটাই তুলে ধরছি, কোনো পক্ষ নেওয়া আমাদের উদ্দেশ্য নয়। অবশ্যই ইতিহাসটা তাহলে সত্যিই খুব জটিল। একদিকে সহাবস্থান, মেলবন্ধনের চেষ্টা, অন্যদিকে সংঘাত আর বিভেদ, দুটোই পাশাপাশি চলেছে।
তাহলে এতক্ষণ যা আলোচনা হলো আর উৎসগুলো তথ্যের ভিত্তিতে যদি মূল পার্থক্যগুলোকে এক জায়গায় আনতে চাই কি দাঁড়ায়? খুব সংক্ষেপে যদি বলি তাহলে কয়েকটা মূল পয়েন্ট হল ১. ঈশ্বরের ধারণা। হিন্দু ধর্মে যেখানে বহু দেবদেবীর উপাসনা প্রচলিত, যদিও গভীরে একক সত্তার ধারণাও আছে, সেখানে ইসলাম কঠোরভাবে এক ঈশ্বরবাদী। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আচ্ছা। ২. প্রতিষ্ঠাতা। হিন্দু ধর্মের নির্দিষ্ট কোনো একক প্রতিষ্ঠাতা নেই। এটা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। আর ইসলামের প্রতিষ্ঠাতা হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক। ৩. মূল ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মের ক্ষেত্রে বেদ, উপনিষদ, পুরাণ, গীতা এরকম অনেক গ্রন্থ আছে। ইসলামের মূল গ্রন্থ হল কোরআন। আর পরকাল ভাবনা? ৪ নম্বর পয়েন্ট এটাই। পরকাল ভাবনাতেও পার্থক্য আছে। হিন্দু ধর্মে পুনর্জন্মের ধারণাটা খুব জোরালো, মানে কর্মফল অনুযায়ী বারবার জন্ম নেওয়া। আর ইসলামে আছে কিয়ামত বা শেষ বিচারের ধারণা, এবং তারপর জান্নাত বা স্বর্গ বা জাহান্নাম বা নরক। পার্থক্যগুলো বেশ স্পষ্ট তাহলে। এই দীর্ঘ আলোচনা আর উৎসের দিকে তাকিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। হ্যাঁ, বলুন না। আমরা তো দেখলাম উৎসগুলোতে সংঘাতের কথা যেমন আছে, তেমনি শত শত বছর ধরে পাশাপাশি থাকার মানে সহাবস্থানের কথাও আছে। কিন্তু আমরা যখন আলোচনা করি বা ভাবি, প্রায়শই ওই সংঘাতের মুহূর্তগুলোই যেন বেশি সামনে চলে আসে। আমার প্রশ্নটা হলো, সহাবস্থানের যে দীর্ঘ ইতিহাস, সেখান থেকে কি এমন কোনো শিক্ষা বা জরুরি দিক আছে যা আমরা হয়তো যথেষ্ট গুরুত্ব দিই না বা সহজেই ভুলে যাই? এটা নিয়েই না হয় আমাদের শ্রোতারা একটু ভাবুন।